আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আশা করি খুবই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের ৪ নম্বর ভিডিওটাতে আপনাকে স্বাগতম। আমরা লাস্ট ভিডিওতে শিখেছিলাম আমাদের যে হোম মেনু আছে সেই হোম মেনুর প্যারাগ্রাফ ট্যাবটা। এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের হোম মেনুর পার্ট 3 এর ভিতরে যেই স্টাইলস এবং এডিটিং যে দুটো অপশন আছে সেই অপশন দুটি। বরাবরের মতোই আমরা আমাদের যেই ফাইল ম্যানেজার আছে সেখান থেকে আমরা আমাদের ডেস্কটপ থেকে মাইক্রোসফট ওয়ার্ড যেই ফোল্ডারটার মধ্যে আমরা কাজ করতেছিলাম সেখানে কাজ করব এবং এখানে আরেকটা নতুন ফাইল আমরা ক্রিয়েট করব আজকের কাজ করার জন্য। আমাদের এই ফাইলের নাম হবে ভিডিও নাম্বার 4 এবং আমাদের আজকে হোম পার্ট হচ্ছে 3। হোম পার্ট 3, হোম পার্ট 3। তো আমাদের ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা এই ফাইলটাকে ওপেন করব। আজকে আমরা আমাদের যে হোম মেনুর যে স্টাইলস এবং যে এডিটিং যে ট্যাব দুইটা আছে সেই ট্যাবটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি আলোচনা করতেছি আমাদের স্টাইলস নিয়ে। আমাদের কিছু ডামি টেক্সট লাগবে। তো আমি আমার নামটা এখানে লিখতেছি এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়। এরপর আমি আমার লিখতেছি যে ডিপার্টমেন্ট, আমি যেই ডিপার্টমেন্টে পড়ি, ডিপার্টমেন্ট বিসিএসি। এবার আমার ইউনিভার্সিটি নেম, এটা একটু দরকার আছে, ইউনিভার্সিটি নেম। এটা আমি টেক্সটগুলো একটু প্রয়োজন আছে আমাদের। ইউনিভার্সিটি নেম হচ্ছে, আমি শর্টকাটে লিখি IUBAT। ওকে, আমি এই জিনিসটাকে এই নেমের নিচে দিই। ওকে, এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, ধরেন এইটাই হচ্ছে আমার একটা সিভি, আমি কোথায় একটা পাঠাবো, এই 3টা লাইনই হচ্ছে আমার একটা সিভি। এখন এই যে আমার প্রথম যে লাইনটা আছে আমার নেম, এই নেমটাকে আমি যদি টাইটেল হিসেবে রাখতে চাই তাহলে একটা লেখার মধ্যে টাইটেলগুলো কীরূপ দাঁড়ায়। এখানে যে টাইটেল নামক যে অপশনটা আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই লেখাটা একটা টাইটেলের যে ফন্ট স্টাইল বা ফন্ট সাইজ যে বাই ডিফল্টভাবে ইন্টারন্যাশনাল যে নিয়ম আছে সেই রুলস অ্যান্ড রেগুলেশনে এই টাইটেলটা সেট হয়ে যাবে। এরপরে আমি চাচ্ছি যে আমার এই যেই লেখাটুকু এটা হয়ে যাবে একটা হেডিং। তো আমি এখানে হেডিং যদি দিই তাহলে এটা হয়ে যাবে একটা হেডিংয়ের মতো। আর এটা যদি আমি চাই যে আমার এটা হয়ে যাবে হেডিং 2, মানে হচ্ছে হেডিং 1টা একটু সাইজে বড় এবং হেডিং 2টা হচ্ছে একটা সাইজে ছোট। এখন কথা হচ্ছে এই যে হেডিং 1, হেডিং 2, তারপরে এখানে আছে টাইটেল, তারপরে এখানে আছে সাবটাইটেল। আমি যদি আরেকটু নিচে চাই তারপর হচ্ছে এমফ্যাসিস, স্ট্রং, কোয়াড, তারপরে হচ্ছে ইন্টেন্স কোয়াড, সাবটাইটেল রেফারেন্স, তারপর ইন্টেন্স রেফারেন্স, বুক টাইটেল, লিস্ট প্যারাগ্রাফ, এগুলো দিয়ে আসলে হবেটা কি? এই জিনিসগুলো আপনাকে শিখে রাখতে হবে। আমরা যখন টেবল অফ কন্টেন্টস তৈরি করব তখন এই বেসিকটা আপনার দরকার পড়বে। অথবা আপনি যদি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন, মাঝে মধ্যে আপনাদের থিসিস পেপার, তারপরে হচ্ছে আপনাদের টার্ম পেপার, এগুলো লিখতে হয়, তখন আপনার এই জিনিসগুলো খুবই প্রয়োজন হবে। যেমন ধরেন আপনি কোনো একটা টপিক নিয়ে কিছু একটা লিখতেছেন, তো সেই টপিকের অবভিয়াসলি একটা টাইটেল থাকবে, রাইট? তো এটা আমি হচ্ছে নর্মাল করে রাখি। তো অবভিয়াসলি একটা কি থাকবে, টাইটেল থাকবে, কোনো কিছুর একটা লেখা টাইটেল থাকবে। তারপরে সেটা একটা অবজেক্টিভ থাকবে। আপনি যদি কোনো ধরেন আপনি কোনো একটা কিছুর প্রজেক্ট পেপার তৈরি করতে, সেটা টাইটেল থাকে, অবজেক্টিভ থাকে। তারপরে হচ্ছে প্রজেক্টের যে ইনস্ট্রুমেন্টগুলো সেই ইনস্ট্রুমেন্টের নামগুলো থাকে। তারপরে হচ্ছে আপনার রেজাল্ট সেকশন থাকে, আমি এখানে যদি রেজাল্ট সেকশনটা অ্যাড করি। এরপরে অনেক সময় আবার দেখা যায় গ্রাফ অ্যান্ড চার্ট আলাদা করে একটা সেকশন তৈরি করে নেয় অনেকে, যে গ্রাফ অ্যান্ড চার্ট অপশন থাকে। এখন এই যে জিনিসগুলো যেমন টাইটেল, এগুলো কিন্তু এক একটা হেডিং হিসেবে গণ্য হতে পারে। তখন আপনি টাইটেলগুলোকে হেডিং করে দিলেন, অবজেক্টিভটাকে হেডিং করে দিলেন, রেজাল্টটাকে হেডিং করে দিলেন এবং গ্রাফ অ্যান্ড চার্টকে হেডিং করে দিলেন। এবার এই প্রত্যেকটা হেডিং দিয়ে আসলে এটাকে আমি হেডিং কেন তৈরি করলাম, যখন আমরা টেবল অফ কন্টেন্টস তৈরি করব তখন জিনিসটা আরও বুঝতে পারবেন। কারণ এখানে টাইটেলটা, এখন টাইটেলের ভিতরে কিছু টেক্সট থাকতে পারে, অবজেক্টিভের ভিতরে কিছু টেক্সট থাকতে পারে। যেমন আমি আমাদের সেই ডাম্মি টেক্সট জিনিসটা থেকে কয়েকটা ডামি টেক্সট আমি আপনাকে কপি করে নিয়ে সেখানে দেখাবো যে জিনিসটা মানে কেমন লাগে, দেখতে কীরকম লাগে আর কি, সৌন্দর্যটা। যেমন ধরেন টাইটেলের ভিতরে, এখানে টাইটেলের ভিতরে আমার নামটা এখানে থাকতে পারে, যে টাইটেলটা আমি আমার নামটা ইউজ করলাম, বা আমি আমাদের হ্যালো স্টার্টআপটা ইউজ করলাম, হ্যালো স্টার্টআপ। এরপরে হচ্ছে অবজেক্টিভের নিচে আমরা এখান থেকে কার্সরটাকে নর্মাল করে দিয়ে এখানে লিখে দিলাম, আমাদের এত বড় জিনিসটা দরকার নেই, আমাদের এতটুকু হলেই হবে। তারপরে হচ্ছে আমাদের রেজাল্টের নিচে আমরা কিছু লেখা লিখলাম, এখানে আমাদের এত বড় কিছু দরকার নেই, এতটুকু হলেই হবে। তারপরে আমরা গ্রাফ অ্যান্ড চার্টে এখানে কিছু লেখা লিখে দিলাম। দেখেন জিনিসটাকে একটু অর্গানাইজ লাগতেছে। আমি যদি এটাকে একটু জাস্টিফাই করে দেই, তারপর এটাকে একটু জাস্টিফাই করে দেই,
তারপর এটাকে যদি আমি একটু জাস্টিফাই করে দেই, তাহলে কিন্তু আমার এই যে রিপোর্টটা এটা কিন্তু একটু অর্গানাইজ ওয়েতে লাগতেছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের যে হেডিং 1 সেটা। এবার ধরেন আমাদের এই যে হেডিং 1 অবজেক্টিভের যেমন গ্রাফ এন্ড চার্ট, এই গ্রাফ এন্ড চার্টের আন্ডারে কোনো কিছু থাকবে, যেমন ধরেন গ্রাফ এন্ড চার্টের আন্ডারে কী থাকতে পারে, কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে একটা গ্রাফ থাকতে পারে। যেমন আমি এখানে নাম দিলাম যে ইনস্ট্রুমেন্ট 1 নামে একটা থাকতে পারে। তারপরে হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট 2 নামে একটা সেকশন থাকতে পারে, ইনস্ট্রুমেন্ট 3 নিয়ে একটা সেকশন থাকতে পারে। তো এটা আমাদের 1, এটা আমাদের 2, আর এটা আমাদের 3। তো এখন আমি এই সবগুলোকে সিলেক্ট করে, ধরেন আমাদের এগুলো হচ্ছে হেডিং 2 বা হচ্ছে হেডিং 3 একটু ছোট হয়ে আসবে, বা হচ্ছে আমাদের হেডিং 4 আরও ছোট হয়ে আসবে। এখন এই হেডিংয়ের আন্ডারে কোনো কিছু টেক্সট থাকবে, এই ইনস্ট্রুমেন্টের আন্ডারে কিছু টেক্সট থাকবে, এই ইনস্ট্রুমেন্টের আন্ডারে কিছু টেক্সট থাকবে, যাতে করে বোঝা যায় যে কোনটা আসলে হেডিং, কোনটা আসলে হেডিং 1, মানে কোনটা একটু ইম্পর্টেন্ট, কোনটা একটু লেস ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো। যেমন ধরেন আমাদের রেজাল্টের ভিতরে একটা হাইলাইট করা একটা জিনিস থাকতে পারে। যেমন ধরেন কয়েকটা ওয়ার্ড এখান থেকে আমি কপি করে নিই, যেমন এই ওয়ার্ড কয়েকটা আমাদের হাইলাইট করে রাখতে হবে এখানে, কারণ এটা আমাদের ফাইনাল, আমাদের রিপোর্টের ফাইনাল রেজাল্ট। তো এটাকে আমি সিলেক্ট করে যদি এখান থেকে কিছু, যেমন এখানে হচ্ছে ইনস্ট্যান্ট কোয়ার্ড এটা দিতে পারি, বা হচ্ছে ধরেন আমি স্ট্রং এটা দিতে পারি, কোয়ার্ডস, যেমন এটা আমাদের রেজাল্ট আমি কোয়ার্ডস হিসেবে সেভ করলাম, এটা একটু হাইলাইটার থাকলো। এবারে সবচেয়ে হাইলাইট যেটা আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে ইনস্ট্যান্স কোয়ার্ড, যে একদম মানে সিল দেওয়া জিনিসটাকে, মানে দেখতে খুবই প্রফেশনাল লাগে এই জিনিসগুলোকে, এইগুলো আপনি সেট করতে পারবেন। তো এই ছিল আমাদের স্টাইল স্টেপ। আমি যদি অল সিলেক্ট করে ডিলিট করে দিই, আমাদের স্টাইলে আরও কিছু জিনিসপত্র আছে। যেমন ধরেন এখানে যেমন আমি যদি আগে জিনিসগুলোকে ফিরে আনি, একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যে আমি যদি কন্ট্রোল এ অল সিলেক্ট করে যদি এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং অপশনটা চুজ করি, তাহলে আমি যত কিছু এখানে ফরম্যাট করেছিলাম সব কিছু চলে গেল। এটা আমার দেখানোর ইচ্ছা ছিল। এবার আসি আরও কিছু জিনিস, এবার আমি অল সিলেক্ট করে রিমুভ করে দিলাম। এখান থেকে ক্রিয়েট স্টাইল একটা জিনিস আছে, আমি যদি এখানে বলি যে স্টাইল 1 ওকে দেই, তাহলে আচ্ছা আগে আমাদের এখানে একটা কোনো লেখা লিখতে হবে। আমি আমার নামটা লিখলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন ক্রিয়েট স্টাইলের ভিতরে স্টাইল 2 দিলাম, ওকে দিলাম, তাহলে স্টাইল 2 এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তারপরে আমি যদি হেডিং 1 দিই, এখানে হেডিং 1টা অ্যাপ্লাই হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের ক্লিয়ার ফরম্যাটিং এবং অ্যাপ্লাই স্টাইল, যে কোন স্টাইলটা আমি এখানে অ্যাপ্লাই করব, মানে হচ্ছে আপনি যখন একটু প্রফেশনাল হয়ে যাবেন তখন এই টুলস, এই শর্টকাট টুলসগুলো আপনি ইউজ করতে পারবেন। এখন যেহেতু আপনি বিগিনার, তো সেক্ষেত্রে আমাদের যে নর্মাল যে টুলসগুলো আছে এখান থেকে সেই টুলসগুলো ইউজ করাটাই ভালো। আচ্ছা, এরপরে আসি আমাদের স্টাইল স্টেপটা কিন্তু তাহলে কমপ্লিট হয়ে গেল। এরপরে আসি আমরা আমাদের যে এডিটিং যে ট্যাবটা, এই ট্যাবটা খুবই ইম্পর্ট্যান্ট, মানে কি বলবো, খুবই ইম্পর্ট্যান্ট। ধরেন আমি আপনাকে জিনিসটা বুঝাই, আমাদের আবারও কিছু ডামি টেক্সট প্রয়োজন হবে, এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। ধরেন এই যে ওয়ার্ডটা, আমি এখান থেকে কিছু কিছু জিনিস চেঞ্জ করি, যেমন আমি কয়েকটা জায়গায় আমি আমার নামটা লিখবো, যেমন এখানে আমার নামটা লিখলাম, তারপরে আমি এখানে আমার নামটা লিখলাম, এরপরে এখানে আমার নামটা লিখে দিলাম, তারপরে এখানে আমি আমার নামটা লিখে দিলাম। এখন ধরেন কোনো সময় আমাদের এমন একটা প্যারাগ্রাফ দিল আমাকে, সেটা 200 ওয়ার্ডের প্যারাগ্রাফ হতে পারে, 300 ওয়ার্ডের প্যারাগ্রাফ হতে পারে। এখন আমাকে কি করতে হবে, সেই 300 ওয়ার্ডের প্যারাগ্রাফের ভিতরে স্পেসিফিক কোনো একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে যে এই ওয়ার্ডটা কতবার আছে। যদিও এই কাজগুলো করার জন্য আমাদের এখন ওয়েবসাইট চলে এসেছে, একটা ওয়েবসাইটের মধ্যে আপলোড করে দিলেই হয়ে যায়, তারপর আমাদের শিখে রাখা উচিত মাইক্রোসফট ওয়ার্ডের যেহেতু একটা টুলস আছে। ধরেন আমি এই লেখাটুকুর ভিতরে আমার নামটাই কতবার আছে সেটা খুঁজবো, সেটা তাহলে কিভাবে কি করব, এখানে যে ফাইন নামক যে অপশনটা আছে, আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি কি ফাইন করতে চাচ্ছেন এখানে জাস্ট লিখে দিবেন। যেমন আমি আমার নামটা ফাইন করতে যাচ্ছি, হৃদয়, লিখে দিয়ে আমি যদি এন্টারে হিট করি, তাহলে সবগুলো হৃদয় এখানে বোল্ড হয়ে গেছে, মানে যতগুলো হৃদয়ের নাম এখানে থাকবে, এখানে টোটাল 4 বার আছে, এবং কোন কোন লাইনে আছে সেই লাইনগুলোও কিন্তু আপনার এখানে চলে এসেছে। ঠিক আছে, তারপর রেজাল্ট, মানে এখানে টোটাল 4টা হৃদয় পেয়েছে, রেজাল্টসের ভিতরে পেজ, কোন পেজের মধ্যে, এবং হেডিং, কোনো হেডিং এখানে আছে কিনা। তো এই ছিল আমাদের ফাইন্ডের যে জিনিসটা সেটা। এবার ধরেন আপনি কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডকে চেঞ্জ করে ফেলতে যাচ্ছেন, যেমন ধরেন এখানে এই প্যারাগ্রাফের ভিতরে আমি ছোটো একটা জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে আমাদের হ্যালো স্টার্টআপ, হ্যালো স্টার্টআপ, STARTUP, হ্যালো স্টার্টআপ। এখন আমি চাচ্ছি এই হ্যালো স্টার্টআপ লেখাটাকে
চেঞ্জ করে ফেলতে, রিপ্লেস করে ফেলতে। তাহলে কিভাবে করব? এই যে রিপ্লেস অপশন, এই রিপ্লেস অপশনে যাবেন, আপনি কাকে রিপ্লেস করতে চাচ্ছেন? এই হ্যালো স্টার্টআপটাকে। তাহলে এখানে লিখবেন যে হ্যালো স্টার্টআপ, কাকে আমি রিপ্লেস করতে চাই সেটা আমি লিখব। এবার এই হ্যালো স্টার্টআপটা রিপ্লেস হয়ে কি হবে সেটা এখানে লিখতে হবে। আমি চাচ্ছি শুধু হ্যালো হয়ে যাবে, তাহলে শুধু হ্যালো হয়ে যাবে। তাহলে রিপ্লেসকে ক্লিক করে ফাইন্ড নেক্সটে দিব। আচ্ছা, এখান থেকে হ্যালো স্টার্টআপে রিপ্লেস অল, এই যে হয়ে গেছে, রিপ্লেস অলে ক্লিক করলে আমাদের এই হ্যালো স্টার্টআপ হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে এত কষ্ট করার কি দরকার, ওই লেখাটাকে মুছে আমি দিলেই তো হতো। কিন্তু এরকম যদি হ্যালো স্টার্টআপ আপনার 10 থেকে 20টা 25টা থাকে তাহলে আপনি সেক্ষেত্রে কী করবেন? তাহলে আমি সেই 10টা 20টা এখানে তৈরি করি, START হ্যালো স্টার্টআপ। আমি জাস্ট এটাকে একটু কপি করব। আচ্ছা, আমি তাহলে বেশ কয়েকটা হ্যালো স্টার্টআপ বানিয়ে ফেললাম। এবার আমি কি করব? এই হ্যালো স্টার্টআপ, প্রত্যেকটা হ্যালো স্টার্টআপকে আমি চেঞ্জ করে হ্যালো করে ফেলবো। তাহলে এখানে রিপ্লেসে ক্লিক করলাম, হ্যালো স্টার্টআপ থেকে, এখানে তো আমাদের আগেই লেখা ছিল। এবার আমি রিপ্লেস অলে যখন প্রেস করব, একটা জিনিস খেয়াল করেন, অল ডান উই মেড 5 রিপ্লেসমেন্ট, মানে 5টা হ্যালো স্টার্টআপ ছিল, সেই 5টা হ্যালো স্টার্টআপটাকে 5বার হ্যালো করে ফেলেছে। এই হচ্ছে জিনিস, আপনার রিপ্লেসের যে অপশনটা সেটা। এবার আসি আমাদের যে সিলেক্ট, এখান থেকে সিলেক্ট অলে যদি আমি ক্লিক করি সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, মানে সিমিলার ফরম্যাটিংয়ে যে জিনিসগুলো আছে সেগুলোকে একসাথে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে সিলেক্ট প্যান, আপনি এখান থেকে প্যান ওয়াইজ সিলেক্ট করতে পারবেন। শো অল, এই জিনিসগুলো অনেক অ্যাডভান্স টুল, যেগুলো আপনি আস্তে আস্তে কাজ করে শিখবেন। এখন এই ভিডিওটার আমি বলি, এই ভিডিওটা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে এই ফাইন্ড এবং আর হচ্ছে আপনার রিপ্লেস। এই জিনিসটা আপনার প্রফেশনাল লাইফে খুবই ইম্পর্টেন্ট। এবার আসি, এই যে ফাইন্ডটা, এই অপশনটা আপনি কিন্তু এই আপনার যে রিপ্লেস যে জায়গাটুকু, সেই রিপ্লেস জায়গাটুকুতেও কিন্তু পেয়ে যাবেন। আর রিপ্লেস নিয়ে আমাদের এগুলো ছিল, আপনি চাইলে একটা ওয়ার্ডকেও রিপ্লেস করতে পারবেন, চাইলে মাল্টিপল ওয়ার্ডকেও রিপ্লেস করতে পারবেন। এখানে ফাইন্ড ওয়ার্ডে আপনি যদি একাধিক ওয়ার্ড এখানে ফাইন্ড করতে চান সেক্ষেত্রে এখানে পারবেন। গো টু, আপনি কোথায় যেতে চাচ্ছেন এগুলো আপনি করতে পারবেন। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এর পরবর্তী ভিডিওতে আমাদের যে মাইক্রোসফট অফিসের যে ইনসারশন যে পার্টটুকু আছে, সেই ইনসারশন পার্ট 1-এর যে পেজেস যে অপশনটা আছে সেই অপশনটা নিয়ে আমরা কথা বলবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।